এখন আছি সাদাবালি বিচ বকখালি। আর আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কলকাতা থেকে সবথেকে কম খরচে কিভাবে বকখালি চলে আসবে। চাইলে একদিনেও তোমরা থেকে ফিরে যেতে পারো। তাছাড়া থাকবে 2024 সালে হোটেলে ভাড়া কেমন চলছে, এখন খাবার কি ব্যবস্থা রয়েছে, কোথা থেকে তোমরা খাবে, কোথায় ঘুরবে, সমস্ত। গরমটা এখনো সেভাবে পড়েনি, তাই চলে আসলাম বকখালি। আর আমরা এখন ক্রস করছি কাকদ্বীপ। তো তোমরা যারা সাগরে যেতে চাও গঙ্গাসাগরে, তারা কিন্তু কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে যেতে পারো। হোটেল সূর্যার আমরা নিচ্ছি 301 নম্বর রুম। আর রুমটা ঢুকলে বেশ বড় কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আর অ্যাজ পার টাইটেল সামনের আসলে দেখে বুঝে গেছি কোথায় আছি। আজকে রাতে কোথায় চলেছি, কলকাতা থেকে বকখালি অবধি। তো তার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে ধরতে হবে নামখানা লোকাল। তো এখন ঘড়িটা বাজে মোটামুটি 15টার মতো। আর আমি 9:15 যে ট্রেনটা আছে, যেটা লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাবে, সেই ট্রেনটা ধরবো। তো টাইম হয়ে গেছে, ভেতরেই কথা হচ্ছে। তো ঘড়িতে এখন 9:02। আর নামখানা লোকাল দিয়ে দিচ্ছে তোমার ওই 17 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, তোমাদের বলে রাখি, শিয়ালদা থেকে নামখানা যেতে আমার 25 টাকা ভাড়া লাগলো। আর তোমরা যখন ওয়েস্ট মাই ট্রেনে সার্চ করবে, তখন হয়তো নামখানার সবকটা ট্রেন পাবে না, তোমরা লক্ষ্মীকান্তপুর অবধি পাবে। তো লক্ষ্মীকান্তপুরের পরে কিন্তু ট্রেনগুলো নাম্বার প্লেট চেঞ্জ করে চলে যায় নামখানায়। তো ঘড়িতে 9:16। আর আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে। তো এরপর সিটে গিয়ে বসি, না হলে মানে এরপর থেকেই অনেক ভিড় তো শুরু করবে। তো সিটে গিয়ে বসছি, একেবারে নামখানা গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বকখালি মৌসুমী আইল্যান্ড বা লালগঞ্জ যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে চলে যাওয়া। সেক্ষেত্রে তোমরা সবথেকে কম খরচে যেতে পারবে। এছাড়া তোমরা চাইলে ধর্মতলা থেকে বাসেও চলে যেতে পারো নামখানা। সেখান থেকে অটো বা টোটো করে চলে যেতে পারো তোমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। তবে আমার সাজেশন থাকবে তোমরা ট্রেনে করেই যাও, তাতে কমফোর্টেবলি তোমরা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে পৌঁছতে পারবে তোমাদের গন্তব্যে। তো ঘড়িতে এখন 12:03। আর আমরা এখন ক্রস করছি কাকদ্বীপ। তো তোমরা যারা সাগরে যেতে চাও গঙ্গাসাগরে, তারা কিন্তু কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে যেতে পারো। বাইরে থেকে অটো পেয়ে যাবে, তারপর সাগর পার করে পৌঁছে যাবে গঙ্গাসাগরে। ঘড়িতে এখন 12:16। আর আমরা এসে পৌঁছালাম নামখানা। তো পৌঁছে গেলাম নামখানা। আর তোমরা এখান থেকে বকখালি যাও বা মৌসুমী আইল্যান্ড যাও বা লালগঞ্জ যাও, প্রথম কাজ হচ্ছে একটা অটো বা টোটো করা। তারপর এখান থেকে তোমাদের যেতে হবে নির্দিষ্ট জায়গায়। আমরা যেমন বকখালি যাব, আর এখান থেকে কিন্তু বাইরে থেকে বকখালি যাওয়া মোটামুটি সব পাবে তোমরা, কিন্তু আমি এখান থেকে যাব না। এখান থেকে বাইরে যে মেন রোডটা আছে, ওখান থেকে আমি যাব। তো স্টেশন থেকে হেঁটে আসলে, এই যে মেন রাস্তায় এসে জাস্ট 2 মিনিট লাগলো হেঁটে আসতে। না, পরে যাব। তো এখান থেকে তোমরা শেয়ার ফেয়ারগুলো পেয়ে যাবে। তো এখান থেকে যদি অটো করে যাও বকখালি, তাহলে 40 টাকা লাগবে, টোটো করে গেলে 60 টাকা, আর বাসে গেলে ওই 25-30 টাকা মতো লাগবে। আমি অটোই যাবো ভাবছি, কারণ অটোটা তাড়াতাড়ি পৌঁছাবো, টোটোতে কিন্তু টাইম লাগবে। তো ঘড়িতে এখন 1:13। আর জাস্ট পৌঁছালাম এসে বকখালি যে বাস স্ট্যান্ড, সেখানে। তো এবারে দুপুর যেহেতু হয়ে গেছে, প্রায় মানে হয়েই গেছে, তো একটা হোটেল আগে নিয়ে নিই। তো আমরা আছি এই হোটেল সূর্য। তো এই হতে সোজা গেলে বকখালি যে বাস স্ট্যান্ড, যেখানে বাস নামিয়ে যাবে, এখান থেকে হেঁটে এসে আমরা এখানে আছি। তো হোটেল সূর্যার আমরা নিচ্ছি 301 নম্বর রুম।
আর রুমটা ঢুকলে বেশ বড়, কিন্তু আমরা দুজন থাকছি, কিন্তু এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি 3 জন তো আরামসে থেকে যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাকই আছে ওয়াশরুমটা। আর এই রুমটা নেওয়ার সবথেকে মেন কারণটাই হচ্ছে একদম ঢুকলে ব্যালকনি আছে। আর এই মিস্টার বিনু ওইদিকে হেনরি আইল্যান্ড, পুরো লোকেশনটা খুব ভালো, এই জন্য এই রুমটা নিলাম। একদম একদম ভালোই লাগছে। তো চলো এবারে, যেহেতু একদম দুপুর হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কথা হচ্ছে তোমার সাথে। আর এই হোটেল সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো, তো সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে মোটামুটি এখানে কী রুম আছে, কত ভাড়া, সেগুলো সব ডিটেলস থাকবে। এখন চলো লাঞ্চে যাওয়া যাক। দুটো জিনিসের জন্য কিন্তু আমার এই হোটেলটা চুজ করা, একটা হচ্ছে নতুন একদম, ঠিক আছে, আর একটা হচ্ছে ফ্রি ওয়াইফাই রয়েছে, আর একটা হচ্ছে টোটো আছে ওনাদের নিজস্ব। সেই টোটোকেও তোমরা যতবার যাবে আসবে মোটামুটি ওই বিচ অবধি, তোমাদের এখান থেকে একদম বিচ অবধি, হোটেল থেকে বিচ অবধি ছেড়ে দিয়ে আসবে। তো এটা কিন্তু খুব ভালো সুবিধা রয়েছে এই হোটেলে। তো হোটেল থেকে যথারীতি আমাদের টোটো করে দিয়ে গেল এই বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে গেছি সামনে এই আদি বনশ্রী হোটেল। তো এখানে আমাদের লাঞ্চটা আজকে সারবো। আমরা নিয়েছি ডিমের মিল। তো ডিমের মিলে আছে ভাত, আলু ভাজা, শসা, পেঁয়াজ, এই ডিম, এই একটা মনে হচ্ছে এটা, আর বাঁধাকপির তরকারি আর ডিম আছে। তো লাঞ্চ করে চলে আসলাম একদম বিচের সামনে। লাঞ্চ বেশ ভালোই ছিল। এই হচ্ছে সামনেই হচ্ছে বিচ কিছুটা, আর এখানে পার্কিং লজ জায়গা আছে, যেখানে তোমরা পার্কিং করতে পারো, ওয়াশরুমও আছে। চলো এগিয়ে যাই একদম বিচের দিকে। গরমটা এখনও সেভাবে পড়েনি, তাই চলে আসলাম বকখালি। বকখালিতে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে বকখালির মেন বিচ থেকে সমুদ্র কিন্তু অনেকটাই দূরে। আমরা প্রায় 10-15 মিনিট হাঁটার পর এসে পৌঁছলাম সমুদ্র জল সংস্পর্শ করতে। আর বকখালিতে এখন যদি হোটেলের কথা বলো, হোটেল কিন্তু কম, একদম কমসে কম তোমরা 300 টাকা থেকে হোটেল পেয়ে যাবে। আমরা যে রুমটা রয়েছে সেটা কিন্তু 500 টাকা নিচে, বলেছিল 600 টাকা, কিন্তু আমরা নিয়ে রয়েছি 500 টাকা। এই বাসটা থেকে মাত্র 400 টাকায় বিনিময়, 400 টাকা বিনিময় কিন্তু তোমরা এইসব জায়গাগুলো, বিভিন্ন জায়গাগুলো কী কী আরও জায়গা আছে আমি সাইডে লিস্ট দিয়ে দিচ্ছি, তো সেগুলো তোমরা ঘুরে দিতে পারবে মাত্র 400 টাকা বিনিময়। হাটটাতে চলে আসলাম সি বিচে। তো এবার এখানেই থাকবো। আর এই ভিডিওটা আমি আর বেশি লং করছি না, অনেকটা দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশান একদম কলকাতা থেকে তোমরা কীভাবে বকখালিতে আসবে সমস্ত ডিটেলস দিতে পেরেছি। তাহলে দেখা হচ্ছে বকখালি আরও নেক্সট ভিডিওতে। ততক্ষণ যে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।